যদি একটা স্ট্রং ব্র্যান্ড না থাকে তাহলে আপনার সব এফোর্ট, সব মার্কেটিং এফোর্ট ব্যয় হওয়া উচিত একটা স্ট্রং ব্র্যান্ড বানানোর পেছনে, কনভার্সনের পেছনে না। আপনার যদি কোনো ব্র্যান্ড প্রেজেন্সই না থাকে, আপনি কি এটা যদি কেউ নাই জানে, সেই ক্ষেত্রে আপনি যদি মানুষকে কোনো কিছু একটা কিনতে বলেন, তার কেনার চান্স অনেক কম, এবং সে যদি তা কিনেও আপনার কস্ট অফ কাস্টমার অ্যাকুইজিশন অনেক বেশি হবে। আপনি যদি আজকে $100 খরচ করেন ব্র্যান্ডিংয়ের জন্য, এই $100 আপনাকে 6 মাসে অ্যাভারেজ কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কমায় যত হেল্প করবে, আপনি আজকে যদি ইমিডিয়েট কাস্টমার অ্যাকুইজিশনের পেছনে যান, সেই ক্ষেত্রে আপনার ওই 2 অঙ্কের মধ্যে আপনি দেখবেন 6 মাসের লং টার্ম অঙ্কটা বেশি মেক সেন্স করবে। খুব কমন একটা ভুল আমরা সবাই করি। আমরা একটা ব্র্যান্ড শুরু করি, আমরা একটা বিজনেস শুরু করি, আমাদের কেউ চিনে না, আমরা ব্র্যান্ড বিল্ডিংয়ের পেছনে কোনো সময় না দিয়ে ইমিডিয়েটলি এটা কিনেন, ওইটা কিনেন, এটা করেন, ওইটা করেন, এই ধরনের কথাবার্তা বলা শুরু করি আমাদের পটেনশিয়াল কাস্টমারদের সাথে, যেগুলো কখনোই আপনার কাজ করবে না, এবং যদি কাজ করেও আপনার কনভার্সনের কস্ট, কাস্টমারকে পাওয়ার কস্ট অনেক অনেক বেড়ে যাবে, যেটা মেক সেন্স করবে না আপনার বিজনেসের জন্য লং টার্মে। সো অলওয়েজ রিমেম্বার, ব্র্যান্ড একটা সুপারফিশিয়াল জিনিস, ব্র্যান্ড এমন একটা জিনিস যেটা আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট ব্র্যান্ডিংয়ের পেছনে অনেক সময় দিতে হয়। এই কারণেই ব্র্যান্ডিং নিয়ে হাজার হাজার বই আছে। ব্র্যান্ড অনেক বেনিফিট দেয়, বাট ব্র্যান্ড আমার মতে ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায় ব্র্যান্ড সবচেয়ে বড় যে বেনিফিটটা দেয় সেটা হলো ব্র্যান্ড আমাদের কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কমায় নিয়ে আসে, যেটা আমাদের স্কেল করতে অ্যালাউ করে।